দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে লাখো মুসল্লির সমাগমে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির নিজামুদ্দিন মার্কাজ সাদ আহমদ কান্ধলম্বির অনুসারীদের ব্যবস্থাপনা অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। তো ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী অর্ণ গফুর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অর্ণ, জানাবেন যে আজ তো ইজতেমার দ্বিতীয় দিন, তো আজ কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং এতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন? হাবিবা, আজকে দ্বিতীয় পর্ব এটি কিন্তু বাদ ফজরের ইলিয়াস বিন সাদ মাওলানার বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তীতেই আপনার তাবুতে তাবুতে তালিম তারবিয়া চলেছে এবং পাশাপাশি জিকির আজগার তাসবিহ তাহলিল চলেছে এবং এর পরবর্তীতে জোহরের নামাজের বিরতি আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জোহরের নামাজ চলছে এবং এই নামাজের পরে আপনার আরেকটি বয়ান শুরু হবে মুফতি ইয়াকুবের বয়ান, যে দিল্লি থেকে আগত, এবং তারপরে কিন্তু আরবীয় মেহমানদের বয়ান হবে এবং সর্বশেষ সন্ধ্যায় বয়ান করবেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। এবং এই আজকের দ্বিতীয় দিনের মূল বিষয়টি রয়েছে যে আসলে বিদেশি মেহমানরা যারা এসেছে তারা এই মুসল্লিদেরকে এবং তাবলিগের সাথীদেরকে কর্মীদেরকে বিভিন্ন রকমের নির্দেশনা দিবেন এবং দাওয়াতি কাজের পদ্ধতি প্রসেস তাদের মেহনতের বিভিন্ন ধারাগুলো ভালোভাবে বুঝিয়ে দিবেন, যাতে তারা পরবর্তীতে যখন চিল্লাতে যাবেন গাছতে যাবেন তখন যেন তারা এই বিষয়গুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং মানুষকে আরও আকর্ষণীয় পদ্ধতিতে ইসলামের দিকে দিনের দিকে আহ্বান করতে পারেন। এবং সেই প্রসেস সেই পদ্ধতি দিয়েই কিন্তু দ্বিতীয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তবে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, সেটি হলো আপনার গণবিবাহের আয়োজন। প্রতি বছরই ইজতেমাতে কিন্তু এই আয়োজনটি হয়ে থাকে। এবারও আপনার বাদ আসর একটি গণবিবাহ, এখানে যৌতুকবিহীন একটি গণবিবাহ অনুষ্ঠিত হবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কোনো উদ্বেগের বিষয় নেই। পুলিশ কমিশনার আমাদেরকে বলেছেন যে যত গুজব ছড়ানো হোক না কেন তারা পুরোপুরি প্রস্তুত আছেন। হাবিবা।